আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার AC 211-তে জিওগ্রাফি তথা ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ক্ষয়ের নিম্নসীমা কী? উত্তর, ক্ষয়ের নিম্নসীমা বলতে সাধারণত ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠকে কতদূর পর্যন্ত ক্ষয় করতে সক্ষম তাকে বোঝানো হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্রতল হল ক্ষয়ের নিম্নসীমা। অথবা প্রশ্ন 15 কি? উত্তর, সিং হোল বা সোয়ালো হোল থেকে ভূগর্ভস্থ গুহা পর্যন্ত বিস্তৃত গ্রীবা সদৃশ স্তম্ভ দণ্ডের মতো উলম্ব বা অত্যন্ত খাড়া সুড়ঙ্গ পথকে পূর্বতন যুগোস্লাভিয়ায় পুনর বলে। 2 দাগের প্রশ্ন, কোরাল ব্লিচিং কী? উত্তর, গ্লোবাল ওয়ার্মিং ও জলদূষণের কারণে প্রবালের স্বাভাবিক বর্ণ পরিবর্তিত হওয়ার ঘটনাকে কোরাল ব্লিচিং বলে, যা কোরালের মৃত্যু নির্দেশ করে। অথবা প্রশ্ন, সম্মুখ তটভূমি কাকে বলে? উত্তর, সমুদ্র জলের নিম্নসীমা বা মরাকোটালে ভাটার সর্বনিম্ন জলতল সীমা থেকে সমুদ্র জলের উচ্চসীমা বা ভরাকোটালে জোয়ারের সর্বোচ্চ জলতল সীমা মধ্যবর্তী অংশকে সম্মুখ তটভূমি বলে। 3 নম্বর প্রশ্ন, টর কি? উত্তর, ইনশেল বার্চ ক্ষয়প্রাপ্ত হয়ে আকারে ছোট ছোট হলে তাকে টর বলে। আবহবিকারের ফলে দুর্গাকার সজ্জিত চারপাশে মৃদু ঢালযুক্ত এবং চ্যাপ্টা শীর্ষদেশযুক্ত ভূমিরূপকে টর বলে। গ্রানাইট শিলায় টর গঠিত হয়। 4 নম্বর প্রশ্ন, ডেভিস ত্রয়ী কাকে বলে? উত্তর, ডেভিসের মতে ভূমিরূপ হল গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত পরিণতি। একে ডেভিসের ত্রয়ী বলা হয়। অথবা পেডোক্যাল মাটি কাকে বলে? বাষ্পীভবন অপেক্ষা বৃষ্টি কম হলে শুষ্ক অঞ্চলে কৈশিক প্রক্রিয়ায় মাটির নিচ থেকে চুন জাতীয় পদার্থ উঠে এসে অধক্ষিপ্ত হতে না পেরে ক্ষারধর্মী মাটি সৃষ্টি হয়। একে পেডোক্যাল মাটি বলে, যেমন চার্নোজেম, চেস্টনাট, সিরোজেম মাটি। 5 নম্বর প্রশ্ন, মোনেক্স কি? মোনেক্স কথাটির সম্পূর্ণ নাম হলো মনসুন এক্সপেরিমেন্ট। এটি হলো উপগ্রহ এবং আধুনিক প্রযুক্তির ভিত্তিতে মৌসুমী গবেষণা সংক্রান্ত কর্মসূচি। এই কার্যক্রম মূলত বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অথবা বিপর্যয়ের সংখ্যা দাও। দুর্যোগ যখন প্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণে প্রচুর পরিমাণে সম্পদহানি ও অসংখ্য মানুষের জীবনহানি ঘটায়, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সাময়িকভাবে অথবা দীর্ঘকাল ধরে স্তব্ধ করে দেয়, তখন তাকে বিপর্যয় বলে। 6 নম্বর প্রশ্ন, মলিসল মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, মলিসল বা চার্নোজেম মৃত্তিকা হিউমাস সমৃদ্ধ, কালো ও নরম প্রকৃতির হয়। 2 নম্বরে, এই মৃত্তিকার উপরে জৈব পদার্থ এবং নিচে চুন জাতীয় পদার্থ দ্বারা গঠিত হয়ে থাকে। অথবা জলবায়ু অঞ্চল বলতে কী বোঝো? উত্তর, জলবায়ু অঞ্চল বলতে সমপ্রকৃতির জলবায়ুর উপাদান বিশিষ্ট এক বা একাধিক অঞ্চলকে বোঝায়। অর্থাৎ ভূপৃষ্ঠের যে সকল স্থানে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি একই প্রকৃতির হয় সেই সকল স্থানকে জলবায়ু অঞ্চল বলে। 2 নম্বর প্রশ্ন, হেটারোফিল উদ্ভিদ কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, হেটারোফিল উদ্ভিদ কাকে বলে? উত্তর, একই উদ্ভিদের যখন বিভিন্ন আকৃতির পাতা উৎপন্ন হবে তখন তাকে হেটারোফিল উদ্ভিদ বলে, যেমন র্যানানকিউলাম। 8 নম্বর প্রশ্ন, রেড ডাটা বুকে কোন ধরনের জীবের তথ্য লিপিবদ্ধ থাকে? উত্তর, রেড ডাটা বুকে বিপন্ন বা বিলুপ্ত প্রায় জীব প্রজাতি সমূহের তথ্য লিপিবদ্ধ থাকে। অথবা 4 o'clock রেন কোন জলবায়ুতে দেখা যায়? উত্তর, নিরক্ষীয় জলবায়ুতে। 9 নম্বর প্রশ্ন, শিক্ষকের শিক্ষাদান কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? উত্তর, 3য় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। 10 নম্বর প্রশ্ন, ক্যারলের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? উত্তর, পোনাম নামে পরিচিত। অথবা বাগিচা কৃষির একটি ফসলের উদাহরণ দাও। উত্তর, এলাচ, কাজু বাদাম, কোকো, কফি, পাম তেল, রবার এবং চা। এগুলো হচ্ছে বাগিচা কৃষির ফসলের নাম। 11 নম্বর প্রশ্ন, PMR কি? বিপর্যয় মোকাবেলার প্রস্তুতিকরণ, অর্থাৎ প্রিপেয়ারনেস, প্রশমন হচ্ছে মিটিগেশন, আর পুনরুদ্ধার হচ্ছে রিকভারি করাকে PMR বলে। 12 নম্বর প্রশ্ন, পণ্য সূচক কি? উত্তর, কোন শিল্পের কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে বস্তু সূচক বা পণ্য সূচক বলে। পণ্য সূচক বা দ্রব্য সূচক MI সমান কাঁচামালের মোট ওজন বাই উৎপাদিত দ্রব্যের ওজন। এটা হচ্ছে 3 নয়, এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন হবে উত্তর। 13 নম্বর প্রশ্ন, ক্রিয়ামূলক অঞ্চল বলতে কি বোঝায় লেখা আছে, বোঝো হবে, স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, সরি। উত্তর, অর্থনৈতিক কার্যাবলীর উপর নির্ভর করে গঠিত অঞ্চলগুলিকে ক্রিয়ামূলক অঞ্চল বলা হয়। ক্রিয়ামূলক অঞ্চলের নির্দিষ্ট কোনো সীমা থাকে না। ক্রিয়ামূলক অঞ্চলের মূল বৈশিষ্ট্য হল বিষমধর্মিতা, যেমন হলদিয়া শিল্পাঞ্চল।
পৃথিবীর রাসায়নিক রাজধানী কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, উইলসিংটনকে পৃথিবীর রাসায়নিক রাজধানী বলে। অথবা একটি পরিকল্পনা অঞ্চলের নাম লেখো। উত্তর, একটি ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো ব্যাঙ্গালুরু অঞ্চল। ভারতের একটি বৃহৎ পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। যে কোনো একটা উদাহরণ দিতে পারো, আমি দুটো করে দিয়েছি। ওকে, 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা 211 নম্বর পেজের জিওগ্রাফি তথা ভূগোলের প্রশ্নপত্রের যে সেটটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।